যাচ্ছে, দুর্যোগের কোপে পড়েছে অমরনাথ যাত্রা, কাদা স্রোতে গড়িয়ে গেলেন দুজন পুণ্যার্থী। সেই ছবি আপনাদের এই মুহূর্তে আমরা দেখাবো। দেখুন কি ভয়ানক সেই ছবি, অমরনাথ যাত্রা, দুই পুণ্যার্থী ভেসে গেছেন। কাদা স্রোত এমন ভাবে এসেছে, দেখতেও পাচ্ছেন দুজন পুণ্যার্থী তারা ভেসে চলে যাচ্ছেন। দেখুন কাদা স্রোত, এই কাদা স্রোত, তার মধ্যেই দুই পুণ্যার্থী ভেসে যান এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন। এই ছবি আবার দেখাচ্ছি আপনাদের, দেখুন কাদা স্রোত, তার মধ্যে ভেসে যাচ্ছেন দুজন, ওই হলুদ পোশাক পরে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন, ভেসে চলে যাচ্ছে। বাকিরা দেখছেন, কারণ বুঝে উঠতে পারেননি যে এই ধরনের বিপদ হয়ে যাবে। আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, কিভাবে বিপর্যয় হলো, কি অবস্থা, আপডেট দিচ্ছেন আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, কি অবস্থা? কারণ বালতালে মৃত্যু হয়েছে এক মহিলা পুণ্যার্থীর, এই খবরও আমরা পাচ্ছি। এখানে যে নিম্নচাপটা ছিল সেই নিম্নচাপটা এই মুহূর্তে সরে উত্তরপ্রদেশের দিকে রয়েছে এবং তার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এই অঞ্চলে পৌঁছচ্ছে, ফলে প্রবল বৃষ্টি হচ্ছে। তার ফলেই অনেক জায়গায় হরপা বান নামছে, কোথাও কাদা স্রোত, কোথাও জলের স্রোত। এই পরিস্থিতি অমরনাথ যাত্রা আজকের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে এগোনো যাচ্ছে না। আমরা দুজন পুণ্যার্থীর ছবি দেখলাম কিভাবে তারা গড়িয়ে পড়ে যাচ্ছেন, যদিও এই ক্ষেত্রে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে বালতালে এরকম একটা ধস নেমেছিল, সেইখানে এক মহিলার মৃত্যু হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী নেমে পড়েছে এবং ৩৫০০ পুণ্যার্থীকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। এই দুর্যোগ না কাটলে অমরনাথ যাত্রা কন্টিনিউ করা কিন্তু বেশ সমস্যাজনক হবে।